চ ওই কোন দিক দিয়ে বেরোবি? বাকি রাস্তায় ঠান্ডা পাবি না। চ সত্যি সিমলা না? ঘড়ির কাঁটা এখন 5:30। আমরা আজকে একটা ফান রাইড, একদিনের একটা রাইডের বেরিয়েছি। এখন যাব আমরা হচ্ছে মাইথনের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সকাল 5:30টায়। এবার আর সিঙ্গেল রাইড করছি না, এবার হচ্ছে আমাদের গ্রুপ রাইড। বাউন্ডারি বাঙালির গ্রুপ থেকে আমাদের গ্রুপ রাইড হচ্ছে। টোটাল আমরা 7টা বাইকার মিলে যাচ্ছি এখন মাইথন। এখান থেকে আমরা যাব হচ্ছে চেন্নাই রোড থেকে আমরা একটু ধনেখালির দিকে দাঁড়াবো, ওখানে 2জন অ্যাড হবে। তারপরে আমরা যাব ফার্স্ট স্টপ আমাদের বর্ধমান, তারপরে দুর্গাপুর, তারপরে আমাদের মাইথন। একটু ওয়েট করে দেবো, আস্তে আস্তে যাব, ঠিক আছে। লিড আমাদের করবে হচ্ছে অয়ন, কিন্তু এখন আমি বড়া অবধি আমি যাব, তারপর থেকে অয়ন লিড করবে। তো এখানে আর দেখানোর কিছু নেই, চলো রাস্তায় আরও কথা হবে, নতুন নতুন জিনিস দেখানো হবে। কুয়াশা দেখো একবার, মনে হচ্ছে রাজবইয়ের সেটে চলে এসেছি। এখন রয়েছি হচ্ছে বড়া বেগমপুরের রাস্তাটায়। এখানে মাঝে মাঝে ফাঁকা জায়গাগুলোতে এত কুয়াশা, সামনে কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, গেল বছর 23শে জানুয়ারির মতো কুয়াশা না থাকলেই হবে, না তো রাইডটা পুরো মাটি হয়ে যাবে। হালকা ফুলকা কুয়াশা চলে যাবে, কিন্তু গেল বছরের মতো যদি কুয়াশা হয় পুরো মাটি হয়ে যাবে। দেখো সামনেরটা থেকে পুরো ঢেউ খেলে খেলে পাহাড়ের মেঘের মতো সব আসছে। যেখানে গাছপালা বাড়িঘর আছে সেখানটা বোঝা যাচ্ছে না, যেখানটা ফাঁকা আছে সেই জায়গাটাতেই এরমভাবে আসছে। একটু অসুবিধা তো হবে, কিন্তু দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। ফাঁকা মাঠের দুদিকেই ফাঁকা মাঠ, ওর জন্য আরও বেশি কুয়াশা আসছে। ঠান্ডাটা যতটা মনে করেছিলাম ততটা নেই, কিন্তু এই দিকটা একটু ঠান্ডাটা মনে হচ্ছে, যেহেতু দুদিকে ফাঁকা মাঠ রয়েছে। এখন হাইওয়েতে উঠলে বোঝা যাবে ওয়েদার কন্ডিশন কি আছে। তো এখন চলে এসেছি NH-19 দুর্গাপুর হাইওয়েতে, যেটা অনেক তোমরা চেন্নাই রোড নামেও চেনো। এখান থেকে আমরা সার্ভিস লেন ধরবো, আগে ডান দিকে ধরে সার্ভিস লেনটা ধরে নেবো, তারপরে হাইওয়েতে উঠবো। এখন সোজা আগে যাব হচ্ছে দাঁতপুরে ওখানে সাহিল আর দাদা রয়েছে, ওদেরকে নিয়ে তারপরে আবার সামনের দিকে এগোবো। চলো, এই অন্ধকারে দেখানোর কিছু নেই, দেখাচ্ছি একটু ভোরের আলো উঠলে। তো আমরা রয়েছি এখন চেন্নাই রোডে, ট্রাকের ওপরে ট্র্যাক্টর নিয়ে যাচ্ছে। তো এখন আগে দাঁতপুর যাই, দেখি। প্রথমে ভেবেছিলাম ঠান্ডাটা লাগবে না, কিন্তু এখন দেখছি ভালোই ঠান্ডাটা লাগছে এদিকে। অয়নকে বললাম লিড করতে, অয়ন বলছে তুই এগিয়ে যা, কারণ সামনে দাঁতপুর অবধি আমাকে যেতে হবে ওদের জন্য। আগে আমি দাঁতপুর অবধি নিয়ে যাই, তারপরে আবার দেখা যাবে। তো সোজা বর্ধমান, বাদিকে বেঁকে যাচ্ছে সিঙ্গুর। এই অয়ন বেরিয়ে গেল, আমরা যাব বর্ধমান। এই রাস্তাটা সোজা গিয়ে এরকমভাবে বেঁকে গেছে। সূর্য হালকা হালকা এখন আভা দিচ্ছে, এখনো ওঠেনি। গায়ে ঠান্ডাটা লাগছে না, কিন্তু হাতগুলো যেন অবশ হয়ে যাচ্ছে। এখন দাঁতপুর চলে এসেছি, এবার দেখি আরেক 2জন কোথায় আছে, নয়তো সাইডে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ওয়েট করবো। বলা হয়েছে যে ওভারব্রিজটা ক্রস করে ওদেরকে দাঁড়াতে,
সার্ভিস লেনে দাঁড়াতে। এখন দেখি কোন দিকে দাঁড়িয়েছে ওরা। তো বাপ্পাদা সাইল চলে এসছে। হ্যাঁ, না এখান থেকে আর বেশি নেই, এখান থেকে ওই তোর 50-এর মতো বাকি আছে। বর্ধমান 50 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ, না 80-র মতো, 80-র মতো। খ্যাপা আগে চালাবি এবার, আমি আর যাচ্ছি না, আমি সবার লাস্টে এবার। এগিয়ে যাবি, হ্যাঁ এগিয়ে যাবি, আমি সবার লাস্টে থাকবো। তো সাহিল আর বাপ্পাদাও চলে এসছে। এখান থেকে দুর্গাপুর 114 কিলোমিটার, বর্ধমান 46 কিলোমিটার। সোজা আমরা এখন দাঁড়াবো হচ্ছে বর্ধমানে। আগে অয়ন আর ঋত্বিক চলে গেছে, আমরা একটু পেছনে আছি। ওদেরকে বলে দেওয়া আছে বর্ধমানে দাঁড়াতে। সূর্য হালকা উঠেছে, কিন্তু কুয়াশা দেখো, চারিদিকে কুয়াশা। ওইদিকে একটা কারখানা আছে, কারখানাটা কিছু দেখা যাচ্ছে না। চলো একটু ট্রেন না বেরোলে এখন পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আমাদের প্রথমে প্ল্যান ছিল সুগন্ধা হয়ে, মানে দিল্লি রোড হয়ে সুগন্ধা হয়ে বাপ্পাদাকে নিয়ে তারপরে আমরা এনএইচে উঠবো। কিন্তু তারপরে দেখলাম ওই রাস্তা দিয়ে যেতে গেলে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট হবে। তো লেট যাতে না হয় ওই জন্য সাহিলকে আমি কালকে রাতেই পাঠিয়ে দিয়েছিলাম। আর আমরা যেহেতু আমরা শ্রীরামপুর থেকে আমরা বেরোচ্ছি, তো শ্রীরামপুর থেকে আমাদের এই দুর্গাপুর হাইওয়ে ওঠার রাস্তা হচ্ছে 3টে। একটা হচ্ছে আমাদেরকে যেতে হয় ডানকুনির দিকে, একটা হচ্ছে যেটা বললাম সুগন্ধা হয়ে, আরেকটা হচ্ছে আমাদের বড়া বেগমপুর হয়ে। তো বড়া বেগমপুর থেকে আমাদের 20 থেকে 30 মিনিটের মতো টাইম লাগে। তো যার জন্য আমরা ওদেরকে দাঁতপুর দাঁড়াতে বলেছি। এখন দাঁতপুর ক্রস অলরেডি করে ফেলেছি। এখন দাঁতপুর থেকে আমরা সোজা বেরোবো। আমরা ওখান থেকে বড়া থেকে উঠেছিলাম আর ওরা দাঁতপুরে এসে দাঁড়িয়েছিল। এখন একটুখানি ট্রেনে না বেরোলে অনেকটা দেরি হয়ে যাবে, কেননা এখনও দুর্গাপুর প্রায় 112-13 কিলোমিটারের মতো। তারপর অনেকক্ষণ আগে দেখেছিলাম 126, এখন জানি না কত। বাদিকে চলে যাচ্ছে মাঝিনান, খেজুরদহ। গায়ে অতটা ঠান্ডা লাগছে না, হাতে যতটা লাগছে। কুয়াশাগুলো খুব সুন্দর ভেসে ভেসে রয়েছে, ঠিক মাঠের ওপরে একদম মেঘের মতো রয়েছে। 40 কিলোমিটার এখান থেকে বর্ধমান, 102 কিলোমিটারের মতো হচ্ছে দুর্গাপুর। এই গোপালপুরে আগে অনেক আসতাম। বাদিকে আমাদের ধাবা, সুপার বাইক দেখতে আসতাম, সুপার বাইক। ঠিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় প্রত্যেক সানডেতে এই আজাদ হিন্দ ধাবাতে আমরা এসে ভিড় করতাম শুধু সুপার বাইক দেখবো বলে। সেই ছোটো থেকে এই রাস্তাটার প্রতি একটা আলাদা টান রয়েছে, যে কোনো না কোনো দিন নিজের বাইকে এই রাস্তা দিয়েও যাব। না সুপার বাইক নিয়ে না, তবে নিজের গাড়িতে নিজের পয়সায় এই রাস্তা দিয়ে একদিন আমরাও যাব। এই হচ্ছে সেই আজাদ হিন্দ ধাবা। এখানে বাইকের লাইন আপ হয় ইভেন্টের সময়। যদি আগে আসতাম, এখন আসি না, এখন নিজের সুপার বাইক নিয়ে নিজেই দৌড়াই। সেই সময় অনেকগুলো আমরা সব স্কুল ফ্রেন্ডরা নিয়ে আসতাম, স্বাগতম, অমিত, আরও সব যা দাদা আছে, রাকেশ দা, তারপরে শানু, সুদীপ, সবাই আসতাম। বেশ মজা হতো। সকালবেলা এরকমই ভোর ভোরবেলা করে বেরাতাম, বেরিয়ে তারপরে সব একসাথে। যদিও বা আজকে স্বাগতম আর অমিতের যাওয়ার কথা ছিল, কিছু কারণবশত ওরা পরশু দিনকে ক্যান্সেল করেছে।
বুঝতে পারছি সবসময় সব কিছু হয় না। চলো নেক্সট টাইম আবার দেখা হবে ওদের সাথে। এই ট্রিপটাই হলো না, নেক্সট ট্রিপে আবার সব একসাথে যাবো। আরেকজন যাওয়ার কথা ছিল, আশিসদার যাওয়ার কথা ছিল। আশিসদাও যেহেতু ঝাড়খণ্ড কিছুদিন আগে ঘুরে এসছে, আশিসদার ছেলে আর্যরও এক্সাম রয়েছে, অ্যানুয়াল এক্সাম, ওই জন্য আশিসদা একটু পোস্টপোন করেছে। বলেছে ভাই নেক্সট ট্রিপ আবার যাব, নেক্সট ট্রিপ দেখা যাক কবে আবার করা যায়, আগে এইটা ভালো করে আমরা ঘুরে আসি, তারপরে দেখা যাবে। আমার বাদিকে রয়েছে হিন্দুস্তান ধাবা, আর ওই রাস্তাটা চলে যাচ্ছে গুড়াপের দিকে। কিন্তু আমরা আর গুড়াপে দাঁড়াবো না, বর্তমানে গিয়ে চা খেতে হবে, হাতে যেন বরফ জমে গেছে। তারপরে আমরা দুর্গাপুরে কিছু হালকা টিফিন ফিফিন করে তারপরে আমরা মাইথনের দিকে বেরোবো। আমরা সবসময় সব কিছু জোগাড় লাগাই, কিন্তু বাপ্পাদা একটা সেরা জোগাড় লাগিয়েছে প্যান বাঁচানোর। আমার রাইডের সময় অনেক সময় আমরা গিয়ার পরা থাকলেও গিয়ার কিন্তু ওই কুয়াশার জন্য প্রচণ্ড নোংরা হয়। বাপ্পাদা গিয়ার পরে কিন্তু প্যান বাঁচানোর জন্য খবরের পেপারটাকে গার্ডার দিয়ে কি সুন্দর আটকে রেখেছে, দেখাচ্ছি পরে আরো ভালো করে দেখাবো যদিও রাখে। তো এই ভিডিওটা না করলে বুঝতে পারতাম না মানুষের ট্যালেন্ট কাকে বলে। খবরের পেপার উড়ে যাবে না তো, পরে আরো ভালো করে দেখাবো। এখন আমরা 4টে বাইকে রয়েছি, এর সামনে রয়েছে ঋত্বিক, পেছনের গাড়িটা চালাচ্ছে, সাইলের গাড়িটা চালাচ্ছে, সেখানে বাপ্পাদা রয়েছে, আর সামনের গাড়িটা রয়েছে ঋত্বিক, তার আগে অয়ন লিড করছে। আমি সবার পেছনে ছিলাম, ওদেরকে একটু দেখাতে আবার নিয়ে আসলাম। ওর রয়েছে হান্টার 350, ও চালাচ্ছে হচ্ছে ঋত্বিক চালাচ্ছে এখন গাড়ি। না ঋত্বিক না, ঋত্বিকের দাদা চালাচ্ছে, দাদার নামটা আমি ঠিক জানি না, পরে জিজ্ঞাসা করে নেবো। আর সবার প্রথমে রয়েছে আমাদের লর্ড স্প্লেন্ডার, ধরাই যাচ্ছে না ভাই, আলাদা লেভেলেই দৌড়াচ্ছে। এটা হচ্ছে সাহিলের 160R এক্সট্রিম, আর ঠিক ওর সামনে রয়েছে আমাদের লর্ড স্প্লেন্ডার, দেখছি ধরা যায় নাকি। আমাদের অয়ন চালাচ্ছে, মানে আমার 92 এখনো, অয়ন ডবল বাইক এখনো দৌড়াচ্ছে। আবার ওদেরকে ছেড়ে দিই, পরে বর্ধমানে দাঁড়িয়ে কথা হবে। বাদিকে ফাঁকা মাঠ, ওদিক থেকে রাজধানী বেরোচ্ছে, ওদিক থেকে। এখান দিয়ে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু ওদিক থেকে রাজধানী বেরোচ্ছে। এই টাইমে কোন রাজধানী জানি না বেরোচ্ছে। এখন রয়েছি যোগগ্রামে। কি ঢাই করা রয়েছে, কয়লা না কি? ও না, টনচিপ। তো তোমরাও যদি বাউন্ড রুলে বাঙালির সঙ্গে রাইড করতে চাও, তাহলে আমাদের পেজ আছে, পেজের মধ্যে আমাদের ফলো করে সেখানে মেসেজ দিও, তা আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। কোনো রকম টাকা পয়সা কিচ্ছু নেওয়া হয় না, কোনো রেজিস্ট্রেশন চার্জেস নেই, কোনো ফর্ম ফিল আপ নেই, শুধুমাত্র নিজের টাকায় যাবে, নিজের তেল খরচা করবে, নিজে এনজয় করবে। কিন্তু গ্রুপের রুলস যেটা রয়েছে সেই রুলসটা তোমাকে ফলো করতে হবে, ব্যাস। তো তাড়াতাড়ি চলে যাও, আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যারা যারা গ্রুপ রাইড আমাদের সাথে করতে চাও তারা করতে পারো। আমি ভিডিওর জন্য মাঝে মাঝে একটু এগিয়ে আসছি, কিন্তু অয়ন কিন্তু নিজের লিড ছাড়েনি। আমি এগিয়ে আসলেও অয়ন আবার ঠিক নিজের লিড নিয়ে নিচে ও বেরিয়ে গেছে। ভাই লর্ড এসপি চালাচ্ছে, লর্ড এসপি না, লর্ড স্প্লেন্ডার প্লাস। সবাই লর্ড এসপি করে, আজকে আমি দেখাচ্ছি লর্ড স্প্লেন্ডার প্লাস। ও আচ্ছা, রাস্তার কাজের জন্য এখানে সব স্টোর করছে, এখান থেকে নিয়ে নিয়ে সব যাচ্ছে। রাস্তা না, মানে এখান দিয়েই স্টোর করছে সব।
আমি প্রথমে ভেবেছিলাম কয়লা, তারপর দেখলাম পাথর আর বাজরি। বর্ধমান আর 20 কিলোমিটার, দুর্গাপুর 88। ঠান্ডা গায়ে না, হাতে চরম লেভেলের লাগছে, চরম। ওদিকে ফাঁকা মাঠ, মাঝখান দিয়ে NH-19 আর আমাদের 4টে বাইক। না, পেছনের জন আমাদের না, পেছনের জন অন্য। চলো যাচ্ছে একসাথে যাই। আমাদের প্রথম টোলগেট চলে এসছে, আমরা একদম বাদিক ধরে চলে যাব। এটা হচ্ছে পানাগড় টোল। সব কটা বাইক চলে এসছে, চলো। সূর্য আস্তে আস্তে উঠছে, কিন্তু যত বর্ধমানের দিকে ঢুকছি তত দুপাশে ফাঁকা চাষের জমি তত বাড়ছে, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে হচ্ছে ঠান্ডা। এতক্ষণ শুধু হাতে লাগছিল, এখন গায়ে তো হালকা হালকা ফিল করছি। হালকা না, মোটামুটি ভালোই ফিল করছি। চা খেতে হবে, বর্ধমান আর বেশি বাকি নেই, একটুখানি গিয়ে আগে চাটা খাই। এখন রয়েছি শক্তিগড়। এখানে শুধু এখন ল্যাংচার দোকান দেখতে হয়, ল্যাংচা, ল্যাংচা ভবন, ল্যাংচা মহল, আদি ল্যাংচা ভবন, সব ল্যাংচা। আসার সময় যদি দাঁড়াই তাহলে একটু ল্যাংচা নেব। বাদিকেও রয়েছে ল্যাংচা উৎসব, ল্যাংচা জংশন, কত নাম সব, কিন্তু সব নামে সামনে আগে একটা ল্যাংচা পাবে, মানে ল্যাংচা লেখা পাবে। ঢুকে গেলাম বর্ধমান। বাড়ি থেকে 80 কিলোমিটারের মতো আমরা অলরেডি জার্নি করে ফেলেছি। এবার বর্ধমানে একটুখানি চা খেতে হবে, চা খেয়ে তারপরে আবার পরে এগোবো। দেখি এখন ভালো চায়ের দোকান কোথায় আছে, ফাঁকা দেখে। ভেতরে কিছু নেই তো, দেখি না, ভেতরে তো কিছু নেই না, ভেতরে তো কিছু নেই। ভালো, প্যান্টটা বেঁচে গেল। হ্যাঁ, নো পার্কিং করা রয়েছে না। নে না, হাতটা জমে গেছে বলছি। ও আচ্ছা, সব চা খাওয়া চলছে। আমি দাঁতের যন্ত্রণার জন্য শুতে পারিনি। এখানে আতলা আছে, গোটা আছে, কোনটা পছন্দ বল, আর দাঁতটা ই কর। বাউন্ডুলে বাঙালি। ফোন আছে আপনার? হ্যাঁ, ইউটিউবে আছে, আপনি ফেসবুকেরটা আগে খুলুন, ওটা পেয়ে যাবেন আগে। @ দিন, এখানেতে লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে, এখানেতে লিঙ্ক পেয়ে যাবেন। আসছি, হ্যাঁ আসলাম, চ এগো না তুই। এই বোনের দোকান থেকে চা খাওয়া হলো আমাদের, চা খেয়ে এখন নেক্সট স্টপ হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর আমাদের 76 কিলোমিটার মতো এখন যেতে হবে, ওখানে হালকা টিফিন করে তারপরে আবার এগোবো। সবাই বেরিয়ে গেছে। ডান দিকে ধুধু মাঠ, বাদিকেও ধুধু মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। হালকা হালকা সূর্য উঠেছে, ঠান্ডাটা হালকা একটু কমেছে, ব্যাস আর কি চাই।
চকচকে রোদ, ঝকঝকে রাস্তা, সঙ্গে নিজের পছন্দের বাইক, আর কি চাই। সোজা দেখা হচ্ছে দুর্গাপুরে। গলসি 2 কিলোমিটার। অয়নের স্প্লেন্ডার প্লাস হেভি দৌড়াচ্ছে, হেভি যাচ্ছে ভাই, না দেখলে কেউ বিশ্বাস করবে না। 180, 350, 160, 100 সিসির বাইক সবার আগে লিড করছে। আমার এখনও ক্রুজ করছি, আমি 80-র কাছাকাছি আমরা ক্রুজ করছি, ও কিন্তু তারও আগে রয়েছে। এখন ড্রাইভার চেঞ্জ হয়েছে, কিন্তু অয়ন পেছনে বসে আছে। টাইম মেনটেন করেই যাওয়া হচ্ছে, আপাতত সবচেয়ে ঠিকঠাকই রয়েছে টাইম। দেখা যাক কত তাড়াতাড়ি আমরা দুর্গাপুর ঢুকি, কারণ দুর্গাপুর থেকেও আমাদের 60-70 কিলোমিটার আবার গাড়ি চালাতে হবে। হালকা হালকা সূর্য উঠেছে, তাই একটুখানি ভালো লাগছে। এখন ঠান্ডাটা একটুখানি কম রাখছে, তাই রাস্তাটার ফিল নিই। একমাত্র আমি সিঙ্গেল রাইড করছি, বাকি সবাই প্রিমিয়ার হিসাবে রাইড করছে। কাল রাত থেকে দাঁতে অসহ্য যন্ত্রণা করছিল, মেডিসিন নিয়েছি, পকেটে মেডিসিন নিয়েই বেরিয়েছি। যদি ট্রিপটা ক্যান্সেল হয়ে যেত সবারই খুব খারাপ লাগলো, কারণ অনেক দিন ধরে আমরা একটা প্ল্যান করেছিলাম। তাই শত কষ্টের মধ্যে হলেও আমরা এই ট্রিপটা করতে হবে আমাকে, এটাই আমি ভেবেই নিয়েছিলাম। তো এখনও দাঁতে ব্যথা তো রয়েছে, মেডিসিন নিয়েছি, পরে আবার খেয়ে দিয়ে একটুখানি একটা মেডিসিন নিয়ে নেবো, দেখি। দুপাশে জঙ্গল, জাস্ট রাস্তার ভিউটা একবার দেখো। বেশ এখানে পাশে দাঁড়িয়ে বেশ একটু চা কফি ক্যাম্পিং করলে ভালো হতো, কিন্তু আমাদের টাইম শর্ট রয়েছে, তাই এখানে কিছু করব না। একদম মাইথনে গিয়েই ক্যাম্পিং করব। ক্যাম্পিং না, জাস্ট রান্নার ছোটো পোর্টেবল গ্যাস ওভেন আমরা নিয়ে নিয়েছি, ওখানেই রান্না করব, ওখানেই খাবো, খেয়ে দিয়ে আবার ওখানেই ব্যাক করব ওখান থেকে। আর রাতে যতটা তাড়াতাড়ি হয় আমরা ওখান থেকে বেরোনোর চেষ্টা করব, কেননা রাতে গাড়ি চালানোটা একটু চাপের হয়ে যাবে। আমাকে এসে আবার চুচুড়া বেরোতে হবে, তাই একসাথে রাইড করছি। এখান থেকে দাঁতপুর থেকে আবার সাইডটা ঢুকে যাবে, কিন্তু আমাকে শ্রীরামপুর গিয়ে আবার আমাকে ব্যাক করতে হবে। যেহেতু সবাই একসাথে এসেছি আমরা 3টে গাড়ি, 3 জনের সাথে আবার যাবো, গিয়ে আমি আবার ব্যাক করব। কি লাগছে, ও কি লাগছে। সকালে ঠান্ডা হাওয়া সাথে এরকম একটা রাইড, সারা বছরের ক্লান্তি একবারে মুছে যায়। গ্যাস গার্ডের ওপর পাটা তুলে দেওয়াতে বেশ আরও বেশি ভালো লাগছে। জাস্ট কার্ভটা দেখো একবার, ও সামনে আরেকটা কার্ভ আছে। আহা হা হা হা, সুন্দর।
ভিউটা দেখো একবার, ও কি লাগছে। আমাদের লর্ড স্প্লেন্ডার প্লাস কিন্তু আর নেই, সীমানার বাইরে চলে গেছে, আমরা এখনো পেছনে। সামনে একটা গরিলা যাচ্ছে, গরিলা। দুর্গাপুর আর বাকি আমাদের 10 কিলোমিটার, 10 থেকে 12 কিলোমিটার মতো বাকি। এখন রয়েছি আরেকটা গোপালপুর। আচ্ছা, বর্ধমানের আগে একটা গোপালপুর ছিল, একটা হচ্ছে একটা গোপালপুর আমাদের সেকেন্ড টোলগেটের কাছাকাছি আমরা চলে এসেছি। উঠে যাবো আবার রোডে। এখান থেকে 10 কিলোমিটার মতো বাকি দুর্গাপুরে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো। বড় বড় গাছ ডান দিকে। আসানসোল 41 কিলোমিটার, দিল্লি 1368, বিধাননগর 2 কিলোমিটার। কলকাতা বিধাননগর নয়, এটা দুর্গাপুর যেতে বিধাননগর। আমাদের হান্টার ভাই আগে চলে গেছে। এখন বাদিকে চলে যাচ্ছে বিধাননগর, সোজা ডিভিসি মোড়। আগের যে দোকানটায় দাঁড়িয়েছে ওই দোকানে কিছু খাবার আমরা পাইনি, শুধু চা ছিল। এখানে একটা মিষ্টির দোকান পেয়েছি, এইখানে কচুরি বা লুচি আছে বলছে, দেখি খেয়ে দে। বাকি জন কই, সব এসছে? সাহিল কোথায়? এখানে আছে, লুচি আছে। ওদিকে ঢুকে গেছে। কোন দিকে ঢুকে গেছে? ওর লোকেশন থেকে চলে আসবে ঠিক। ওই কোন দিকে ঢুকেছে? সোজা? আর ঠিক আছে, চলে আসবে। ছিলিটা কোথায়? আরে আমরা দেখিনি, তোমরা এই আরে তো ওকে তো দেখালাম, হাত দেখালাম। আমরা মেন লেন ধরে নিয়েছিলাম। এখন বাজে 9:10, আমরা রয়েছি দুর্গাপুরে। বাড়ি থেকে অলরেডি 153 কিলোমিটার আমরা চালিয়ে ফেলেছি গাড়ি। এখন দুর্গাপুরের একটা জায়গাতে আমরা এখানে টিফিন করে তারপরে বেরোবো। মোটামুটি এখনও আমাদের 65 কিলোমিটারের গাড়ি চালাতে হবে। ইন্ডাস্ট্রিয়াল জায়গা, এখান থেকে এটার হাই রোড থেকে ওদিকে ভেতরে ঢুকে গেছে রাস্তাটা। আর এই হচ্ছে সব খাওয়া দাওয়া হচ্ছে। লুচি ঘুগনি নাকি? একটা লুচি আর অন্ধকারে দেখা যাচ্ছে না। ভালো, এই হচ্ছে আমাদের গাড়ির লাইন আপ। প্রথমে রয়েছে হান্টার 350 ঋত্বিকের, তারপরে হচ্ছে আমার বাসুকি, অয়নের লর্ড স্প্লেন্ডার প্লাস, বলে 90 যায়, 90-এর বেশি যায়। আমরা কেউ বিশ্বাস করিনি আর করবোও না। আর সাহিলের এক্সট্রিম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার বেরোবো। তুই যে বলেছিলি 90 যায়, ভাই 90 যায় ভাই। তাহলে রেকর্ডিং চেক কর। আমি রেকর্ডিং আমার রয়েছে। আমার চোখে আমার দেখা 95। তুই তার ঢপ মারেছি বলে আমি লিড করবো না, আমার 90 বেশি যায় না। 100 সিসির গাড়ি ভাই, আর কি চাই? না সে তো বলছি, তোর গাড়ি তো লট তোর, এরপরে বাকিটা তুই নিয়ে যাবি। হ্যাঁ, বাকিটা এবার তুই নিয়ে যাবি, আমি আর আমার কোলে করে নিয়ে যাবো নাকি? কোলে করে নিয়ে যাবি তুই। কি অবস্থা। চ, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা বেরালাম। এখনও 1 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু 1 ঘন্টার বেশি লাগবে। এখান থেকে এখনও 60-70 কিলোমিটার আমাদেরকে আরও যেতে হবে। অলরেডি বাড়ি থেকে আমরা 153 কিলোমিটার রাইড করে ফেলেছি। চলো আবার হর হর মহাদেবের নাম নিয়ে আবার শুরু করা যাক। দুর্গাপুরের এই দিকটা কিন্তু বেশ বড় বড় সব কারখানা।
আমরা একটু আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পাশ দিয়ে আসলাম, কিন্তু ক্যামেরা অফ ছিল বলে তখন আমি ভিডিওটা করতে পারিনি। কিন্তু এরপর থেকে দেখছি অনেক বড় বড় সব প্ল্যান্ট রয়েছে। এই দেখো, এই একটা প্ল্যান্ট, সামনে আবার একটা প্ল্যান্ট রয়েছে। দুর্গাপুরের পর থেকে মোটামুটি চারিদিকে এরকম বড় বড় প্ল্যান্ট হয়ে রয়েছে, অনেক ধরনের কোম্পানি। আমাদের ডান দিকেও একটা রয়েছে। তো আবার কথা বলছি মাইথনে গিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে মঙ্গলপুর। অয়ন এগিয়ে গেছে, বাকি সাহিল আর ঋত্বিক পেছনে আছে। আমরা মাইথনে যাই, তারপরে মাইথন গিয়ে আবার কথা হবে। এই শ্যামলী পরিবহন বা আরে বোকা, পুরো কাদা জলটা পুরো ছিটলো। এই শ্যামলী পরিবহন বা দূরপাল্লা যতগুলো বাস আছে আমাদের এনএইচে যখন যায়, এদিকে সবসময় সাইড দিয়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে এরা প্রথম কথা খুব জোরে যায়, আর ছোটো গাড়িগুলো অনেক উঁচু বাস, আমাদের ছোটো গাড়িগুলোকে সাধারণত ওদের জানি না কেন যাতে চোখে পড়ে না নাকি মাঝে মাঝে সাইড চেপে দেয়। একটু আগেই অন্য একটা, আমাদের না অন্য একটা গাড়িকে সাইড চেপে দিয়েছিল, গাড়িটা পুরো দাঁড়িয়ে গেছিলো। আর এই দাঁড়ানোর জন্য আমাকে কাদা খেতে হলো। তো এই বাসগুলো যখনই আমি দেখি, এর আগেও যখন আসতাম এই বাসগুলো প্রচণ্ড পরিমাণে জোরে যেত বলে আমরা সব সাইডে সরে যেতাম। তাই সবাইকে বলেই দিয়েছিলাম যে এই দূরপাল্লার গাড়ি যদি দেখায় বাসগুলো তাহলে একটুখানি জায়গা দিয়ে দিতে। আসানসোল আর 9 কিলোমিটার এখান থেকে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, এখান থেকে মাইথনের দূরত্ব আর মাত্র 18 কিলোমিটার। ঠিক টাইম মনে হচ্ছে আমরা পৌঁছে যাব, কিন্তু এখন কথা হচ্ছে ঋত্বিক গাড়িতে তেল ভরাচ্ছিল, আমরা সার্ভিস লাইনে দাঁড়িয়েছিলাম, ও সোজা বেরিয়ে গেছে, এখনও অব্দি ওকে দেখতে পাচ্ছি না। এখন অয়ন আগে গেছে, দেখা যাক ওদেরকে দেখতে পায় নাকি। যদি না থাকে কোনো অসুবিধা নেই, গ্রুপের মধ্যে আমাদের লোকেশান দেওয়া রয়েছে, ওরা লোকেশান দেখে ওখানে ট্র্যাক করে নিতে পারবে। রাস্তাটা কিন্তু হেভি সুন্দর। চেন্নাই রোড বরাবরই আমাদের ভালো লাগে, শুধু একটু এদিক ওদিক জায়গাতে ব্যারিকেড লাগানো আর টোটো আর ই রিক্সার জন্য জ্যাম হয়, কিন্তু সেই জ্যামটা যখন এরকম সুন্দর রাস্তা থাকে বিরক্তিকর হয় না। হাইয়ের ওপর 3 চাকার টোটো উঠে গেছে। জায়গাটা দেখো একবার। পুরুলিয়া 81 কিলোমিটার, ধানবাদ 54 কিলোমিটার। পুরুলিয়া বাদিকে চলে যাচ্ছে, আজকে আমরা পুরুলিয়া যাব না, অন্য কোনো দিন পুরুলিয়া। ঋত্বিকরা একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিল, আসলে ওরা যে পেট্রোল পাম্পে ঢুকেছিল সেই পেট্রোল পাম্পে তেল পায়নি বলতে নর্মাল ফিউল ছিল, যেটা পেট্রোল ছিল। আসলে ও গাড়িতে 95 ভরায়, তো 95 ওখানে পাইনি বলে ও ভরেনি, ও সোজা বেরিয়ে এসছে, আর আমরা ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। যাই হোক, আগে দেখি সামনে পাওয়া যায় নাকি, ও গাড়িতে ফিউল আপ করে নিক, তারপরে দেখছি। 10:30 মোটামুটি বাজতে যায়, মাইথনের কাছাকাছি আমরা চলে এসেছি। এতক্ষণ H19 আমরা চালালাম, এইবার এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাব। এইবার একটু একটু পাহাড়ের দেখা আমরা পাচ্ছি। মাইথন ড্যাম এখান থেকে 4 কিলোমিটার,
জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি, সামনেই একটা পাহাড় রয়েছে, রেঞ্জগুলো দেখা যাচ্ছে হালকা হালকা। আমরা জিজ্ঞাসা করেছিলাম সামনে দিয়ে আরেকটা রাস্তা আছে, কিন্তু ওটা একটু ঘুরে যেতে হয়, এই রাস্তাটা নাকি ভালো, তাড়াতাড়ি পৌঁছানো যাবে, তাই আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি। এখান থেকে একটু একটু পাহাড়ের দেখা অলরেডি আমরা পেয়েছি, সামনে গেলে আরও ভালো হয়তো পাবো। আমার বাদিকে একটা হালকা একটা রেঞ্জ রয়েছে পাহাড়ের, দামোদর রিজার্ভ কর্পোরেশন। আমার ঠিক বাদ দিকেই একটা পাহাড়ের রেঞ্জ রয়েছে। এটা পাহাড় অ্যাকচুয়ালি নয়, টিলা। চলো সামনে গেলে হয়তো আরও পাবো, ভালো মতো দেখতে পাবো। এই দেখতেই তো এসছি, এত দূর কষ্ট করে 220 কিলোমিটার গাড়ি চালিয়ে এই জিনিসটাই তো ফিল করতে এসছি। হালকা পাহাড়, নদী, ড্যাম আর হালকা একটু ক্যাম্পিং। এখন একটু চড়াই দিয়ে উঠবো, ড্যামের দিকে যাচ্ছি আমরা। এখানে অনেকগুলো হোটেল আছে, খাওয়া দাওয়ার জায়গা রয়েছে। এখান থেকে হালকা একটু একটু ড্যামটা দেখা যাচ্ছে, সাইডে সব দাঁড়িয়ে রয়েছে, পিকনিক করছে। আমরা যাব আরেকটু এগিয়ে, গাড়ি রাখার কোথায় জায়গা সেটাকে দেখতে হবে। ওই সাইডে আর গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না আমাদেরকে, গাড়ি ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে রাস্তার সাইডেই রাখতে হবে। চলো, কোন ঘড়ির কাঁটায় 11টা। অবশেষে আমরা এখন মাইথন ড্যামে, গাড়ি নিয়ে ঢুকতে দেয়নি, হেঁটে হেঁটে পদযাত্রা করে সব এসছি। এই হচ্ছে মাইথন ড্যাম। বাঁধের এই পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ওই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। এটা হচ্ছে ডিভিসি পাওয়ার প্ল্যান্ট। আর ওখানে কিছু কিছু ছোটো ছোটো দ্বীপ রয়েছে, ওই দ্বীপগুলোতে বোট নিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা বোট নিয়ে যাব না, ওদিকে একটু ঘুরে আসবো, কিছু খাওয়া দাওয়া করে। এখন ফটোশ্যুট চলছে, ওরা সব বোঝা যাচ্ছে না।